হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ইতিপূর্বেই আমরা প্রিভিয়াস ইয়ারে আসা এই সকল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থকে দেখেছি। তোমরা খেয়াল করো, এখানে দ্য মুঘল নোবিলিটি আন্ডার ঔরঙ্গজেব, দ্য ইকোনমি অব দ্য মুঘল এম্পায়ার, পার্টিজ অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট, প্রিভিয়াস ইয়ারে আসা এই সকল গ্রন্থগুলির মধ্যে থেকে মুঘল যুগ থেকেই কিন্তু 3টি গ্রন্থের নাম জানতে চাওয়া হয়েছিল। তো বুঝতেই পারছো, আমাদের প্রস্তুতির ক্ষেত্রে মুঘল যুগের উল্লেখযোগ্য ঐতিহাসিক গ্রন্থগুলি কিন্তু খুব ভালোভাবে দেখার দরকার আছে। ইতিমধ্যেই 2টি ক্লাসে আমরা প্রাচীন ভারতের ইতিহাস এবং সুলতানি যুগের ভারতের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থ সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা মুঘল ভারতের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থ সম্পর্কে জানব। এ প্রসঙ্গে প্রথম যে গ্রন্থটি সম্পর্কে আমরা জানব তা হচ্ছে দ্য মুঘল নোবিলিটি আন্ডার ঔরঙ্গজেব। অথার হচ্ছেন এম আতাহার আলী। বইটি পাবলিশড হয়েছে 1966 বোম্বাই থেকে। এম আতাহার আলী ছিলেন একজন প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ, যিনি মূলত মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক ইতিহাস নিয়ে গবেষণা করেছেন। এই গ্রন্থটি সপ্তদশ শতাব্দীর মুঘল সাম্রাজ্যের অভিজাত শ্রেণীর গঠন ও বিকাশ, তাদের ক্ষমতার ব্যবহার এবং সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামোয় তাদের ভূমিকা বিশ্লেষণ করে। লেখক ডক্টর আতাহার আলী ঔরঙ্গজেবের দীর্ঘ শাসনকাল পর্যবেক্ষণ করে দেখিয়েছেন কিভাবে এই অভিজাত শ্রেণী সাম্রাজ্যের বিস্তার, স্থিতিশীলতা এবং শেষ পর্যন্ত তার দুর্বলতার সাথে জড়িত ছিল। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য ইকোনমি অব দ্য মুঘল এম্পায়ার সি 1595। অথার হচ্ছেন শিরিন মুজভি। বইটি প্রকাশিত হয়েছিল 1987 অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে। শ্রীমতী শিরিন মুজভি একজন খ্যাতনামা ভারতীয় ইতিহাসবিদ এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। এই গ্রন্থটি মূলত আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের অর্থনৈতিক কাঠামো ও তার কার্যকারিতা বিশ্লেষণ করে। গ্রন্থটি আবুল ফজল রচিত আইনি আকবরীর যে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান তার ওপর ভিত্তি করে কিন্তু রচনা করা হয়েছিল। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পার্টিজ অ্যান্ড পলিটিক্স অ্যাট দ্য মুঘল কোর্ট 1707 to 1740। অথার হচ্ছেন সতীশচন্দ্র। বইটি প্রকাশিত হয়েছিল 1959-এ। সতীশচন্দ্র ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, যিনি মূলত মধ্যযুগীয় ভারতের ইতিহাস নিয়ে গবেষণা ও লেখালেখির জন্য বিখ্যাত। তিনি দীর্ঘদিন দিল্লি বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়তে অধ্যাপনা করেছেন। সতীশচন্দ্রের এই গবেষণামূলক গ্রন্থটি মূলত ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে মুহম্মদ শাহের শাসনকাল পর্যন্ত সময়কালের ওপর ভিত্তি করে লেখা। মুঘল শক্তির এই অবক্ষয়ের যুগে রাজদরবারে বিভিন্ন দল ও শক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রশাসনিক অবক্ষয় কিভাবে তীব্রভাবে প্রকাশ পেয়েছিল তা আলোচিত হয়েছে এই গ্রন্থে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হল সাম আসপেক্টস অব মুসলিম অ্যাডমিনিস্ট্রেশন। অথার হচ্ছেন রামপ্রসাদ ত্রিপাঠী, যাকে আমরা আর.পি. ত্রিপাঠী নামেই ভালোভাবে জানি। বইটি প্রকাশিত হয়েছিল 1949-এ। আর.পি. ত্রিপাঠী ছিলেন একজন বিশিষ্ট ইতিহাসবিদ ও গবেষক, যিনি মূলত মুঘল যুগের রাজনৈতিক ইতিহাস ও প্রশাসনিক কাঠামো নিয়ে গবেষণার জন্য বিখ্যাত। তিনি ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ও লখনৌ বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে তিনি গুরুত্বপূর্ণ পদে ছিলেন। মধ্যযুগের, বিশেষ করে মুঘল শাসন আমলের প্রশাসনিক সংগঠন, রাজস্ব নীতি, সেনাবাহিনী, আইন, বিচার ও সাম্রাজ্য পরিচালনার কৌশল বিশ্লেষণ করা হয়েছে এই গ্রন্থে। এই লেখকের আরেকটি গ্রন্থ হচ্ছে রাইজ অ্যান্ড ফল অব দ্য মুঘল এম্পায়ার। বইটি প্রকাশিত হয়েছিল 1960-তে। এই গ্রন্থটি মুঘল সাম্রাজ্যের উত্থান ও পতনের রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক বিশ্লেষণ ভিত্তিক একটি ঐতিহাসিক গবেষণা। এটি মূলত 1526 সালে বাবরের ভারতে আগমন থেকে শুরু করে অষ্টাদশ শতকের শেষ ভাগে মুঘল সাম্রাজ্যের পতন পর্যন্ত সময়কে তুলে ধরেছে। এর পরের গ্রন্থ দেখো, মুঘল অ্যাডমিনিস্ট্রেশন। অথার হচ্ছেন স্যার যদুনাথ সরকার। পাবলিশড হয়েছে 1920-তে। আচার্য যদুনাথ সরকার আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ ইতিহাসবিদ হিসেবে পরিচিত। তদানীন্তন বাংলা রাজশাহী জেলায় তার জন্ম। ভারতের একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন
বাংলা, ইংরেজি সহ ফার্সি, সংস্কৃত, উর্দু ভাষাতেও তিনি পারদর্শী ছিলেন। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তিনি 1929 খ্রিস্টাব্দে নাইট উপাধি পেয়েছিলেন। গ্রন্থটিতে মুঘল সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো, নীতি ও তার বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটি একটি গবেষণামূলক ও প্রামাণ্য গ্রন্থ, যা বিশেষ করে সম্রাট আকবর ও তার উত্তরসূরিদের প্রশাসনিক কৌশল বিশ্লেষণ করে। স্যার যদুনাথ সরকারের পরবর্তী গ্রন্থ হল হিস্ট্রি অব ঔরঙ্গজেব। এই গ্রন্থটি 1912 থেকে 1924 সালের মধ্যে 5টি ভলিউমে প্রকাশিত হয়েছিল। হিস্ট্রি অব ঔরঙ্গজেব হচ্ছে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্ব ও রাজনৈতিক, সামরিক, ধর্মীয় এবং প্রশাসনিক কর্মকাণ্ডের ওপর এক বিশদ ও প্রামাণ্য বিশ্লেষণ। ওনার পরবর্তী গ্রন্থ হল ফল অব দ্য মুঘল এম্পায়ার। 1932 থেকে 38 সালের মধ্যে 4টি ভলিউমে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। ফল অব দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে মুঘল সাম্রাজ্যের পতনের ইতিহাস বিশ্লেষণ করা হয়েছে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর ধীরে ধীরে কিভাবে সাম্রাজ্য রাজনৈতিক, সামরিক, প্রশাসনিক ও আর্থিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে তার একটি প্রামাণ্য ও বিশদ বিবরণ এই গ্রন্থে রয়েছে। ওনার নেক্সট গ্রন্থ দেখো, শিবাজি অ্যান্ড হিজ টাইমস। বইটি প্রকাশিত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে। গ্রন্থটি শিবাজি মহারাজের উত্থান, প্রশাসনিক দক্ষতা, সামরিক কৌশল ও ধর্মীয় নীতির নিরপেক্ষ বিশ্লেষণ। স্যার যদুনাথ সরকারের পরবর্তী গ্রন্থ হচ্ছে হাউস অফ শিবাজি, প্রকাশিত হয়েছিল 1940 খ্রিস্টাব্দে। গ্রন্থটি শিবাজি মহারাজ ও তার বংশধরদের রাজনৈতিক, প্রশাসনিক ও পারিবারিক ইতিহাস ভিত্তিক একটি গবেষণামূলক গ্রন্থ। এতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠা থেকে শুরু করে পরবর্তী উত্তরাধিকার সংকট, রাজপরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, প্রশাসনিক কাঠামো এবং মুঘল মারাঠা সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। আচার্য যদুনাথ সরকারের এই গ্রন্থগুলি মুঘল যুগের ভারতের ইতিহাস চর্চায় কিন্তু ভীষণ গুরুত্ব বহন করে। ফলে আগামী স্কুল সার্ভিসের জন্যই নয়, কলেজ সার্ভিস কমিশনের পরীক্ষা এবং স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতেও এই গ্রন্থগুলির সম্পর্কে একটি প্রাথমিক ধারণা কিন্তু আমাদের অবশ্যই নিয়ে যেতে হবে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য অ্যাগ্রেরিয়ান সিস্টেম অব মুঘল ইন্ডিয়া 1556 to 1707। এর অথার হচ্ছেন ইরফান হাবিব। বইটি প্রকাশিত হয়েছিল 1963-তে। ইরফান হাবিব, যিনি এখনো জীবিত আছেন, একজন প্রখ্যাত ভারতীয় ইতিহাসবিদ, যিনি প্রাচীন ও মধ্যযুগীয় ভারতের অর্থনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ইতিহাস চর্চায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। তিনি মূলত মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাস বিশ্লেষণ করেছেন এবং ভারতীয় ইতিহাস চর্চায় এক গুরুত্বপূর্ণ ধারা সৃষ্টি করেছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণামূলক গ্রন্থ। এই গ্রন্থে মুঘল ভারতের ভূমি ব্যবস্থাপনা, চাষাবাদ, কৃষক সমাজ, রাজস্ব সংগ্রহ, জমিদারি প্রথা এবং মুঘল প্রশাসনের অর্থনৈতিক কাঠামো বিশ্লেষণ করা হয়েছে। নেক্সট উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে টুইলাইট অব দ্য মুঘলস। এর অথার হচ্ছেন পার্সিভাল স্পিয়ার। বইটি প্রকাশিত হয়েছিল 1951-এ। পার্সিভাল স্পিয়ার ছিলেন একজন খ্যাতনামা ব্রিটিশ ইতিহাসবিদ, যিনি বিশেষভাবে ঔপনিবেশিক ভারত ও মুঘল যুগ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণামূলক ইতিহাস রচনা করেছেন। বইটি মূলত অষ্টাদশ শতকের শেষ ভাগে মুঘল সাম্রাজ্যের ক্ষয়িষ্ণু অবস্থা এবং দিল্লি শহরের সামাজিক রাজনৈতিক রূপান্তর নিয়ে লেখা একটি ঐতিহাসিক গবেষণা। পরবর্তী গ্রন্থ হল আকবর দ্য গ্রেট মোগল 1542 to 1605। অথার হচ্ছেন ভিনসেন্ট আর্থার স্মিথ। বইটি প্রকাশিত হয়েছিল 1917-এ। ভিনসেন্ট স্মিথ ছিলেন একজন বিশিষ্ট ব্রিটিশ ইতিহাসবিদ, প্রাচ্যবিদ এবং প্রশাসক, যিনি ভারতের প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। গ্রন্থটি একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক জীবনীমূলক রচনা, যেখানে তিনি মুঘল সম্রাট আকবরের জীবন, শাসন পদ্ধতি ও উত্তরাধিকার নিয়ে বিশদ আলোচনা করেছেন। পরবর্তী গ্রন্থ হল মুঘল যুগে কৃষি অর্থনীতি ও কৃষক বিদ্রোহ। অথার হচ্ছেন গৌতম ভদ্র। বইটি প্রকাশিত হয়েছিল 1983 সালে। গৌতম ভদ্র, যিনি এখনো জীবিত আছেন, মূলত সাবঅল্টার্ন বা নিম্নবর্গীয় যে ইতিহাস চর্চা, সেই ধারার সঙ্গে যুক্ত একজন বিশিষ্ট ইতিহাসবিদ।
তার গবেষণার মূল ক্ষেত্র ছিল প্রাক ঔপনিবেশিক ও ঔপনিবেশিক ভারতের সামাজিক ইতিহাস, বিশেষ করে কৃষক সমাজ, বিদ্রোহ ও মুঘল যুগের অর্থনীতি। বইটি মূলত মুঘল আমলে কৃষি ব্যবস্থার গঠন, শোষণমূলক রাজস্ব নীতি ও কৃষকদের প্রতিরোধ বা বিদ্রোহ, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। এই উল্লেখযোগ্য গ্রন্থগুলি ছাড়াও আমরা মুঘল যুগের ভারতের ইতিহাসের ওপর লেখা আধুনিক ঐতিহাসিক ও গবেষকদের আরও কিছু গবেষণামূলক গ্রন্থ এখানে দেখে নেব। যেমন এল শ্রীবাস্তব বা আশীর্বাদীলাল শ্রীবাস্তবের লেখা দ্য মুঘল এম্পায়ার 1526 to 1803, বইটি প্রকাশিত হয়েছিল আগ্রা থেকে 1977 সালে। এরপর মহিবুল হাসান রচিত বাবর, ফাউন্ডার অব দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া, ঈশ্বরী প্রসাদ রচিত দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ হুমায়ুন, বইটি প্রকাশিত হয়েছে 1955 সালে। ইকতিদার হুসেন সিদ্দিকী বা IH সিদ্দিকীর লেখা হিস্ট্রি অফ শেরশাহ সুর, আলিগড় থেকে 1971 সালে প্রকাশিত হয়েছিল। আব্দুল আজিজের একটি উল্লেখযোগ্য গ্রন্থ দ্য মনসবদারি সিস্টেম অ্যান্ড দ্য মুঘল আর্মি, লন্ডন থেকে 1945 সালে প্রকাশিত হয়েছিল। বেনি প্রসাদের একটি উল্লেখযোগ্য গ্রন্থ হিস্ট্রি অব জাহাঙ্গীর, এলাহাবাদ থেকে 1930 সালে প্রকাশিত হয়েছিল। মহাদেব গোবিন্দ রানাডের একটি বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে রাইজ অব দ্য মারাঠা পাওয়ার, 1900 সালে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। গোবিন্দ সখারাম সরদেশাই বা GS সরদেশাইয়ের বিশেষ গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে নিউ হিস্ট্রি অব দ্য মারাঠাস, বইটি 3টি খণ্ডে প্রকাশিত হয়েছিল 1946 থেকে 48 সালের মধ্যে বোম্বে থেকে। আর শেষ যার নাম করব তিনি হচ্ছেন উইলিয়াম হ্যারিসন মোরল্যান্ড, যাকে আমরা WH মোরল্যান্ড নামেও জানি। তার 2টি গ্রন্থ দিয়ে আমরা আলোচনা আজকে শেষ করব। প্রথম হচ্ছে ফ্রম আকবর টু ঔরঙ্গজেব, আ স্টাডি ইন ইন্ডিয়ান ইকোনমিক হিস্ট্রি, 1923 সালে লন্ডন থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। ওনার পরবর্তী গ্রন্থ হচ্ছে দ্য অ্যাগ্রেরিয়ান সিস্টেম অব মুসলিম ইন্ডিয়া, 1929 খ্রিস্টাব্দে কেমব্রিজ থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। আসলে মুঘল যুগের ইতিহাস নিয়ে এত কাজ, এত ঐতিহাসিক গবেষণা যে সেখানে গুরুত্বপূর্ণ 5-10টি বই নির্বাচন করা যথেষ্ট কঠিন কাজ ছিল। তাও আমি চেষ্টা করেছি যে যতটা সংক্ষেপ করা যায়। প্রথম পর্বে যে গ্রন্থগুলির উল্লেখ আমি করলাম সেগুলো তো খুব মনোযোগ দিয়ে তোমরা অবশ্যই দেখবে। এছাড়াও তোমরা এগুলো অন্তত একবার চোখ বুলিয়ে রাখবে, কারণ দেখা থাকলে বিষয়টা মাথায় থাকে। এবং ইন্টারভিউয়ে যারা যাবে অবশ্যই কিন্তু তোমরা এই জায়গাগুলো দেখে নেবে, কারণ যদি ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে জাহাঙ্গীরের ওপরে একটি উল্লেখযোগ্য গবেষণাধর্মী গ্রন্থের নাম বলো, তখন তোমরা কিন্তু বেনি প্রসাদের এই গ্রন্থের নাম করতে পারবে। অথবা মারাঠাদের ইতিহাসের ওপর আমরা যদুনাথ সরকারের বইও দেখেছি, এবং মারাঠি ঐতিহাসিক GS সরদেশাইয়ের গ্রন্থও কিন্তু ভীষণ ভীষণ উল্লেখযোগ্য। তো এই ছিল আজকের টপিকের ওপর আমার সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই আলোচনা তোমাদের প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। বাই।